بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আমাদের একদিনই বোন জানতে চেয়েছেন গয়নার যাকাত বিষয়ে, যে যদি কারো পুরাতন গয়না থাকে এবং এর যাকাত দিয়ে আসছে এবং কেবল নতুন গয়না কিনেছে আবার, তাহলে কি যাকাত একসাথে দিতে হবে নাকি পৃথকভাবে? অর্থাৎ নতুন গয়নার যাকাত তখন দিতে হবে যখন বছর পূরণ হবে। এ বিষয়ে আমরা বলবো যে গয়নার যাকাতে ইখতিলাফ রয়েছে, তো যারা দেওয়ার পক্ষে গিয়েছেন তাদের নিকটে বছর প্রতিতে যাকাত দেওয়া লাগবে। আর নতুন পুরাতন গয়নার যাকাত এটা দুইভাবে দেওয়া যেতে পারে, হয় একসাথে দিয়ে দিতে হবে। এতে করে কি হবে, ওই নতুন যে গয়নাগুলি অ্যাড হয়েছে সেই গয়নাগুলির অগ্রিম যাকাত বেরিয়ে গেল, অগ্রিম যাকাত বের করা হলো, আর এটা জায়েজ রয়েছে। আর একটা হিসাব হলো যে নতুন গয়নাগুলি খেয়াল করতে হবে, নতুন গয়নাগুলির যখন বছর পূর্তি হবে তখন ওর যাকাত বের হবে। এভাবে পৃথক পৃথকভাবে হিসাব রেখে যাকাত আদায় করা যায়। আর যদি কেউ মনে করে যে না, কষ্টকর হচ্ছে, একসাথেই সবগুলি যাকাত আদায় করে দেব, তাতেও কোনো সমস্যা নেই, কারণ অগ্রিম যাকাত আদায় করা যায়, কিন্তু বিলম্বিত করাটা ঠিক নয়। একই বোনের আর একটা প্রশ্ন ছিল, সে প্রশ্ন হলো যে ঋণের যাকাত আছে কিনা, অর্থাৎ কাউকে ঋণ দেওয়া হয়েছে কিন্তু ঋণটা সে দিবে কি দিবে না কোনো ভরসা পাওয়া যায় না। তো এরকম যদি ঋণ থাকে তাহলে এই ঋণের যাকাত লাগবে কিনা, এভাবে যদি বছরের পর বছর পার হয়ে যায় যাকাত লাগবে কি লাগবে না, এই ছিল আরেকটি প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হলো বিল্লাহি তৌফিক, বিষয়টি ব্যাখ্যা সাপেক্ষ। ঋণের অর্থে যাকাত লাগবে কি লাগবে না, উলামায়ে দ্বীনের দুটি শ্রেণী, দুই দিকে গিয়েছেন। এক শ্রেণীর উলামায়ে কেরাম ব্যাখ্যা করে বলেন যে ঋণ যদি সচ্ছল মানুষের নিকটে থাকে, সৎ এবং সচ্ছল, তাহলে ওটা যেন ওই জমা আকারে ব্যাংকেই রয়ে গিয়েছে, ওটার যাকাত দিতে হয় বছর প্রতিতে, বা অন্যান্য যাকাতের যে ধন সম্পদ রয়েছে তার সাথে অ্যাড করে যাকাত বের করতে হবে অন্যান্য অর্থের সাথে মিলিয়ে। সচ্ছল ব্যক্তির কাছে যদি থাকে, আর যদি এমন হয় যে যার কাছে দেওয়া রয়েছে সে অসচ্ছল মিসকিন মানুষ, বা তার কাছে পরিশোধের এরকম কোনো অর্থ নেই, পরিশোধ কখন করবে কোনো নিশ্চয়তা নেই, তখন এই অবস্থায় যাকাতের এই অর্থটা যখন পাবে, ঋণের এই অর্থ যখন পাবে তখনই এক বছরের কেবল আদায় করবে, এতে যে কয় বছরই হোক না কেন এক বছরে আদায় করবে। আর একটা অবস্থা যে ঋণ দেওয়া হয়েছে এমন মানুষকে যার হাত সচ্ছল কিন্তু টাল বাহানাকারী, ছলচাতুরিকারী, মানে দেবে কি দেবে না কোনো ভরসা পাওয়া যাচ্ছে না, মানে সচ্ছল কিন্তু দিতে গড়িমসি করতেছে, তাহলে এমত অবস্থায় যখন পাওয়া যাবে এক বছরের কেবল যাকাত আদায় করতে হবে। এটা যারা যাকাত আদায় করার পক্ষে গিয়েছেন তারাই বলেছেন এই ব্যাখ্যা। সুতরাং বোন যে বিষয়ে জানতে চেয়েছে তার বিষয়টা অতি সহজে আমরা বুঝতে পারি যে না, তাকে যাকাত দেওয়া লাগবে না, শুধু এক বছরে দেওয়া লাগবে যখন হস্তগত হবে ওই ঋণের অর্থ। তো যারা যাকাতের পক্ষে গেছেন তাদের এটা ব্যাখ্যা। আর যারা যাকাতের পক্ষে যাননি তারা বলেন যে এতে কোনো যাকাত লাগবে না, কারণ ঋণের এই অর্থটা অন্যের হাতে থাকার কারণে সে কোনো উপকৃত হতে পারে না, যত বছর থাকবে এ উপকার শূন্য থাকে। পরকালীন উপকারিতা হলো যে মানুষের প্রতি সহানুভূতির হাত বাড়ানোর জন্যে, সাহায্য সহায়তা করার জন্য কী পাবে, কিন্তু দুনিয়াবি কোনো তার উপকার দেখা যাচ্ছে না বাস্তবে। সুতরাং যাকাত যদি বলা হয় তাহলে দেখা গেল যেন উপকার করে তার উপরে এক প্রকার প্রেশার চাপানো হলো, প্রেশার দেওয়া হলো। তো যাই হোক, এদিকে হাসান বাসরি, তাবেঈ, বিদ্বান সহ বেশ কিছু আলেম গিয়েছেন এবং এটাকে কেউ কেউ প্রাধান্য দিয়েছেন, তবে যাকাত বের করে দেওয়াটা নিরাপদ এবং প্রগুপ্ত ব্যাখ্যা অনুযায়ী যাকাত বের করতে হবে ঋণের। তো ঋণের যাকাত দেওয়াটা এইভাবে আমরা ব্যাখ্যা করে বলতে পারি, দিয়ে দেওয়াটাই ভালো,
না দিলেও মুক্তির পথ রয়েছে। আর দিলে ওই ব্যাখ্যার সাথে মিল করে দিতে হবে। মানে যে ঋণ নিয়েছে তার অবস্থার প্রতি নজর দেওয়ার পরে এই যাকাত কিভাবে দেবে সেটা বিবেচনা হবে এবং সেইভাবে সিদ্ধান্ত নিতে হবে জাকাত বের করতে চাইলে। আর আগেই বলেছি জাকাত বের করাটা নিরাপদ। হাদা বিল্লাহি তাওফিক ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।